আচ্ছা, আপনার কাছে কি আর কোনো ভয়ের ঘটনা আছে? ঘটনা তো আমার কাছে বহুত আছে। তাহলে একটা শুনি। শুনবেন? তাহলে একটা শুনেন। বলেন। যে সময় আমার 8-10 বছর বয়স, ও সময় জুতা ছাড়া খেলাধুলা করি, সারাদিন জুতা ছাড়া খেলাধুলা করি, দুষ্টামি করি। তো সন্ধ্যার সময় আমার বাড়ির পাশে একটা গাং আছে, ওই গাঙ্গে গোসল মোসল করি। উনি হাত ধুই, মুখ ধুই। তো গাঙ্গে গেছি আমার হাত মুখ ধোয়ার লেগে। হাত মুখ ধোয়ার লেগে গেছি, তাই দেখি আঙ্গুর গাড়ির পাশে একটা বুড়ো ক্ষেত, ধান টান করে। ধানের ক্ষেত আর কি? ধানের ক্ষেত। ধানের ক্ষেতে আপনার গাঙ্গ থেকে মাছ উঠতেছে সন্ধ্যাবেলা। মাছ উঠলে মাছ উঠতে খালি করতেছে, টেপ বাইতেছে, মানে লাভ হইতেছে? লাভ হইতেছে। লাভ হইলে পরে আমি কি করছি, মনে করেন চারখানি বান দিছি, মাছ ধরবো আমি। বান দিছি, সন্ধ্যাবেলায় বান দিয়ে লাইছি। বান দিয়ে আইয়া আমার আব্বারে আমার মামারে ডাক দিয়ে নিয়ে গেছি। ডাক দিয়ে নিয়ে গেলে মনে করেন সন্ধ্যার একটু পরেই হিসা শুরু করছি। পানি হিসতে হিসতে রাত 12টা 12:30 বাজে গেছে। 12:30 বাজে গেছে। আপনার আমরা মাছ ধরতেছি। মাছ ধরলে ধরেন দক্ষিণ দিক থেকে আমরা শশ করে মেঘ আইতেছে। মেঘের যে আওয়াজটা, ওইরকম আওয়াজ। মেঘ আইতেছে, বৃষ্টি আইতেছে? বৃষ্টি আইতেছে। আর আপনার একটা ছাগল বেমে গাঙ্গের কাছারের কানি দিয়া আইতেছে, আঙ্গুর দিকে আইতেছে। ছাগল ডাকতে ডাকতে মানে আইতেছে আপনাদের এইদিকে আসতে? হ্যাঁ। আমার আব্বা আমার মামা ভয় পাইতেছে খুব। আমি তো শুরু এত একটা বুঝি না যে কি আমি মনে করছি যে ছাগল আইতেছে। এরকম আইতে আইতে কতক্ষণ পরে বৃষ্টিও নাই, ছাগলও নাই। আমরা মাছ ধরতেছি মাছ ধরে প্রায় শেষ যে সময়লা আপনার গাঙ্গের মধ্যে মানুষ ডুব দিতে আছে, উঠতেছে, মাছ ধরে খাইতেছে। আপনার বেশি বড় না, এতটুক বড়, খালি ডুব দিয়ে উঠতেছে আর মাছ খাইতেছে। পরে আব্বা কইতেছে, কি ডুব দিতে আছে এত রাইতি? পরে আমি চিন্তার মধ্যে ভয়ের মধ্যে হয়ে গেলাম। মানুষ ডুব দিয়ে উঠতেছে আর মাছ খাইতেছে, এত রাইতে তো কোনো মানুষে মাছ খাইতেছে? মানুষের লাহান, কিন্তু মানুষ না, মানে মানুষের মতনই দেয়া বোঝা যাইতেছে। অন্ধকার তো এত একটা কবি বাতির আলু দেওয়া এত একটা দেয়া যায় না। কুপি বাতি বলতে কি বোঝায়? ওই যে গ্রামে যে আগের দিনে ওই কেরোসিন তেল দিয়ে। পরে আপনার আমরা মাছ ধরিয়া যে সময় মাছ নিয়ে ধুইছি, টাঙ্গের মধ্যে জালির মধ্যে মাছ ঢালিয়া ধুইতেছি। ধুয়েটে আমার খালই ছিল, এতটুকু বড় একটা খালইয়ের মধ্যে মাছ লইয়া যে সময় আঙ্গর আব্বা আইতেছে, আমি সামনে, আমার মামা আব্বার সামনে, আব্বা পিছনে মাছ লইয়া আইতেছে আর জালি কান্দে থাকলে আব্বার পিছন থেকে আমার মাছের খালই টাইনে ধরছে। কিন্তু মানুষ নাই, কিছু নাই, খালই টাইনে ধরছে, খালই আয় না। পরে আব্বা আর ওই যে টাইনে ধরছে ও পারাবাড়ি করতেছে, খালই আয় না, খালই টাইনে ধরছে, খালই আয় না। অনেক ফোন পারাবাড়ি করতেছে। আমরা তো আস্তে আস্তে আইতেছে, আব্বা আঙ্গরে কয় না, ডাক দে না। ওই টাইনে ধরছে। আমরা প্রায় 15-20 হাত গেছি গা আব্বারে থুয়া। হয়ে গেলে গা পরে দিয়ে পাশে পিছনে আব্বা নাই। আব্বা দাঁড়ায় টানাটানি করতেছে, কিন্তু মানুষ নাই, খালি খালুই লিয়ে টানাটানি করতেছে। পরে আমরা গেছি, আবার গেলে আব্বারে নিয়ে আইছি। খালুইও 3জন মানুষ, আমরা খালুইও আব্বা আইতেছে। পরে পিছন থেকে যাওয়ার পরবর্তীতে আর কেউ ছিল না? টাইনা ধরছে কেউ ছিল না? এরকম কেউ ছিল না। এমনিতে মানুষ, কিন্তু মানুষ দেয়া যায় না, মানুষও দেয়া যায় না, কিছু দেয়া যায় না, কিন্তু খালুই লিয়ে টানাটানি করতেছে। পরে আমরা যখন আইতেছি, আইলে কতটুকু আয় পড়ছি, আয় বলে একটা আওয়াজ পাইলাম, খালি কইলো আজকা বাচ্চা গেলি, বুঝছেন, আজকা বাচ্চা গেলি। মানে ওই দিন যদি একটা জিনিস চিন্তা করেন, রাত্রের বেলায় একা একা আপনার আব্বাই আসতেছে, পিছন থেকে কেউ একজন টাইনা ধরছে, কিন্তু তারে দেখাও যাইতেছে না। একটা জিনিস বুঝেন, ওই দিন যদি আপনারা সাথে না থাকতেন,
আপনার আব্বা যদি এখানে একা থাকতো হয়তো বা খারাপ কিছু ঘটলেও করতে পারতো। ঘরতে পারতো, মাইরা লাইতো। হ্যাঁ, যাক, তা আপনার আল্লাহ বাঁচাইছে। পিছন থেকে আওয়াজ দিতেছে যে আজকে বাইসে গেলি। ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর মানে বিশাল ভয়ঙ্কর। আমি তো ডরে হাত কাঁপা শুরু করছে। পরে বাসায় নিয়ে আইছি মাছ, নিয়ে আয়া আমরা বেয়ে গোসল করছি। বাড়ির একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলে গোসল করছি, বাড়ির পাশেই টিউবওয়েল, এই টিউবওয়েলে গোসল করছি। ওদিনকার পরে আর গাঙ্গে যাই নাই। গোসল মোসল করে ওই মাছ কি করব, রাত্রে তো আর কাটা সম্ভব না। পরে ওই মাছটা মনে করেন থয়ে দিছে, সকালবেলা কাটছে। ওদিনকার যদি মনে করেন আমরা তিনজন না থাকতাম তাহলে মনে করেন খুব বিপদ হয়ে খারাপ যেত, কিছু খারাপ ঘটলেও কিছু করতে পারতো। হ্যাঁ, ঘটে যেত। এটাই আপনার ঘটনা। হ্যাঁ, এটাই আমার ঘটনা। কিন্তু এটা হলো বাস্তব ঘটনা, এরকম হয় বহুত। হ্যাঁ, এরকম আগের দিনে এরকম আগের দিনে এরকম হয়। এরকম অনেক হইতো। ঘটনাটা অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।